করতেছে, বাসায় বসে আছে, অনেকে কাজে ব্যস্ত আছে, অনেকে হাসপাতালে ভর্তি আছে, তারা কিন্তু এই প্যান্ডেলে আসতে পারে নাই। আমরা আসতে পেরেছি। অতএব এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে মহব্বত করেছেন। এজন্য আমরা এই সুন্দর জান্নাতি বাগানেও আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। কি করছেন? কবুল করেছেন। অতএব আল্লাহ যেহেতু আমাদেরকে এত মহব্বত করলেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসলেন, এত মহব্বত করলেন, এত সুন্দর একটা নিয়ামত দিলেন, এই জন্য সেই মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই একটু জোরে বলবেন। শুকরিয়া করার দরকার অবশ্যই আছে। অতএব আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দিকে অন্তরটা লাগায়া, মালিকের দিকে মন লাগায়া একটু, আল্লাহ তুমি আমাকে নিয়ামত দান করছো, মালিক তুমি বড় একটা নিয়ামত দান করছো, আল্লাহ তোমার আমি শুকরিয়া আদায় করতেছি, এই খেয়াল মনের মধ্যে রেখে একটু শুকরিয়া আদায় করি, জোরে সে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া না করো, নিয়ামতের নাশুকরি হও, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব এতটুকুতেই সমাপ্ত না, কালকে কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা হয়েছে, ইন্না আযাবি লাশাদীদ। অতএব আমাদের নিয়ামতের শুকরিয়া করার দরকার আছে কি নাই? প্রিয় এলাকাবাসী, আজকে আমি আপনাদের সামনে উঠেছি শুধু দোয়া নিবার জন্য। আমি কোনো আলেম না, শুধু হাফেজ, শুধু দোয়া নিবার জন্য উঠেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দেয়, যে তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে কি বলেছেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শত শত হাদিস আছে, এই হাদিসগুলো এবং এই কোরআনের ভিতরে কি আছে এইগুলো আমি যেন আপনাদেরকে শোনাইতে পারি, সেইটা আমার জন্য আমি পড়ালেখা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দেয়, এই দোয়াই প্রার্থনা আমি আপনাদের কাছে করি। অতএব এবং আমি এখানে আসছি আপনাদেরকে কিছু পয়গম্বরদের ঘটনা যা পারি সময় যতটুকু আছে ততটুকুর ভিতরে শোনাবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর এক বান্দা ছিল কৃষক, সারাদিন কৃষি কাজ করতো, তার দুনিয়ার অন্য কোনো কাজ ছিল না। আল্লাহর বান্দা কৃষি কাজ করতো, কোরআন তেলাওয়াত করতে পারতো না। আল্লাহর বান্দা একজন আহলুল্লাহ আল্লাহওয়ালার বয়ানের মধ্যে শুনছে। আল্লাহর বান্দা কৃষক একজন আহলুল্লাহ আল্লাহওয়ালা বান্দা আল্লাহওয়ালা বান্দার বয়ানের মধ্যে শুনছে, আল্লাহর কোরআন যদি কেউ তেলাওয়াত করে দুনিয়ার জমিনে, আল্লাহর কোরআন যদি কেউ তেলাওয়াত করে, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য সুপারিশ করবে। শুধু সুপারিশ করবে না, তার জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কোরআন পড়তে পারতো না, ছোটবেলায় বাবা কোরআন শিখায় নাই। আল্লাহর বান্দা বড় আফসোস, কোরআন তেলাওয়াত করতে পারতো না। আহলুল্লাহ আল্লাহর বয়ানের মধ্যে শুনিয়া এবার লাইব্রেরির মধ্যে চলিয়া গেল। লাইব্রেরিতে গিয়া ডাক দিয়া বলতেছ, লাইব্রেরিওয়ালা ভাই, আমাকে একটা কোরআন দাও, আমি একটু কোরআন তেলাওয়াত করব, আমি একটু কোরআনকে মহব্বত করব, আমি কোরআনকে ভালোবাসবো, আমি একটা কোরআন কিনতে চাই।
একটা কোরআন দাও। এবার লাইব্রেরিওয়ালা একটা কোরআন দিল। লাইব্রেরিওয়ালার কাছ থেকে কোরআন নিয়া আল্লাহর বান্দা বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে এবার সারাদিন কৃষি কাজ করিয়া মাগরিবের নামাজের পরে কোরআনটাকে নিয়ে বসিয়া গেল। আল্লাহর বান্দা একটা রুটিন করিয়া নিছে। কি করিয়া নিছে? সকাল সন্ধ্যা একটা রুটিন। আল্লাহর বান্দা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে সকাল সন্ধ্যা একটা রুটিন করিয়া নিছে। আল্লাহর বান্দা এবার মাগরিবের নামাজ পড়িয়া কোরআনটাকে বুকের মধ্যে জড়ায়া দুই ফোঁটা চোখের পানি ফেলায়া আমার মালিকের দিকে মনটা লাগায়া এবার আল্লাহর বান্দা কান্দে। ডাক দিয়া কয়, মালিক দুনিয়ার জমিনে ছোটবেলা কোরআন পড়া শেখায়, নামাজও পড়ি না, নামাজও পড়তে পারি না, সারাদিন কাজকর্ম করি, কোরআনকে মহব্বত করতে পারি না। কিন্তু আমি আল্লাহর বয়ানের মধ্যে শুনছি এই কোরআনকে যে মহব্বত করবে, এই কোরআনকে যে ভালোবাসবে, কালকে আমাদের ময়দানে এই কোরআন তার জন্য সুপারিশ করবে। শুধু সুপারিশ করবে না, তাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায় দেবে। এজন্য মালিক আমি কোরআন পড়তে চাই, কোরআন পড়তে পারি না, তাতে কি হয়েছে? এই কোরআনকে আমি কিয়ামত মরার আগ পর্যন্ত মহব্বত করে যাব। এই কোরআনকে আমি ভালোবাসবো, এই কোরআনকে আমি মহব্বত করব। কোরআন পড়তে পারি না, যা পারি তাই পড়বো। এবার আল্লাহর বান্দা কোরআনটা খুলিয়া ওই মালিককে ডাক দিয়া কইল, মালিক এই কোরআনের ভিতরে তুমি কত সুন্দর সুন্দর কথা বলেছো, এই কোরআনের ভিতরে তুমি কত সুন্দর সুন্দর ঘটনা বলেছো, এই কোরআনের ভিতরে কত সুন্দর কথা বলেছো। আমি সব বিশ্বাস করি, কিন্তু মালিক একটা আফসোস, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। বড় মনের ভিতরে আফসোস, আল্লাহ কোরআন পড়তে পারি না, কোরআনের মহব্বত ছাড়বো না। আল্লাহর বান্দা এরকম সকাল সন্ধ্যা কোরআনের সঙ্গে লাগিয়ে থাকলো। আস্তে আস্তে এরকম করিয়া আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেল। আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করলো, আল্লাহর বান্দা এমন এক এলাকায় মৃত্যুবরণ করলো যে এলাকার মধ্যে জানাজা দেওয়ার মতন, দাফন করার মতো কোনো লোক ছিল না, কোনো আলেম ছিল না, কোনো মৌলবী ছিল না। আল্লাহর বান্দা সন্তান আল্লাহর বান্দা লাশটাকে নিয়ে দোকানে রাইখা দিল। বাজারে রাখার পরে এবার বাজারে দিয়ে একটা লোক যাইতেছিল, যেই লোকটা মৌলবী, একজন মৌলবী সাহেব সরকারি চাকরি করে, তিনি যাইতেছিল। তার সন্তানেরা মৌলবী সাহেবকে ডাক দিয়া বলতেছে, মৌলবী সাহেব আমার বাবা ইন্তেকাল করছে, আমার বাবার জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই, আমার বাবার গোসল দেওয়ার মতো কোনো মানুষ নেই, আপনি একটু আসেন, আমার বাবার একটু গোসল দিয়া যাবেন, একটু জানাজা দিয়া যাবেন। এবার মৌলবী সাহেব ডাক দিয়া বলতেছে, ও সন্তানেরা শোনো, আমার সময় নাই। এবার মৌলবী সাহেবের পা ধরা শুরু করে দিয়েছে। মৌলবী সাহেব কিছু করতে না পারিয়া চলিয়া গেল জানাজা দেবার জন্য। এবার জানাজা দিয়া কবরস্থ করিয়া আবার চাকরিতে চলে গেল, অফিসে চলিয়া গেল। অফিসে যাওয়ার পরে পকেটের ভিতরে হাত দিল, হাত দেওয়ার পরে দেখলো পকেটের ভিতরে আইডি কার্ড নাই। আল্লাহর বান্দা মৌলবী সাহেব নিশ্চিত হয়ে গেল, আমি ওই যে বান্দাকে কবরস্থ করতে গেলাম, ওই কবরস্থ করতে যাওয়ার সময় আমার আইডি কার্ডটাই কবরের ভিতর মনে হয় পড়িয়া গেছে।
আল্লাহর বান্দা চালু করে চলে গেছে আল্লাহর বান্দা সন্তানদের কাছে গিয়ে ডাক দিয়া বলতেছে, সন্তানেরা শোনো, তোমার বাবার খবরস্থ করার সময় আমার মনে হয় আমার আইডি কার্ডটা আমি ফেলিয়া রাখিয়ে গেছি, অতএব আমি কবরটা আবার খনন করতে চাই, আমার আইডি কার্ডটা বের করতে চাই। এবার সন্তানেরা ডাক দিয়া বলতেছে, মৌলভী সাহেব, আমরা তো কিছু জানি না, দুনিয়ার কিছু জানি না, হাদিস কোরআন কিছু পড়তে পারি না, আমরা তো মাসালা কিছু জানি না, আবার কবর খনন করলে যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনি কবর খনন করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার মৌলভী সাহেব কবর খনন করা শুরু করলেন। কবর খনন করা শেষ করিয়া এবার মৌলভী সাহেব যখন এক পাশ কবর ফাঁকা করলেন, মৌলভী সাহেব কবরের ভিতরে নামিয়া লাফ মাইরা উঠিয়া গেলেন। আর ডাক দিয়া বললেন, ও সন্তানেরা শোনো, আমার একটা প্রশ্নের উত্তর দেন। তোমার বাবা দুনিয়ার জমিনে কি আমল করতো, আমাকে আগে একটু এই বিষয়টা জানাও। তোমার বাবা এমন কি আমল করতো? এবার আল্লাহর বান্দার সন্তানেরা ডাক দিয়া বলতেছে, ওগো মৌলভী, আমার বাবা দুনিয়ার জমিনে বেশি আমল করতো না, একটা আমল করতো। আমার বাবা সকাল সন্ধ্যা কোরআন খুলিয়া এই কোরআনটাকে বুকে জড়াইয়া আমার মালিকের দিকে মনটা দিয়া ডাক দিয়া বলতো, 2 ফোঁটা চোখের পানি ফেলায় দিত। মালিকের কাছে ডাক দিয়া বলতো, মালিক, আল্লাহ, জীবনে কোরআন পড়া শিখতে পারি না, জীবনে কোরআন পড়তে পারি না, মালিক, আমি এখনো কোরআন পড়তে পারি না, কিন্তু কোনো সমস্যা নাই। মানে কোরআন পড়তে পারি না তো কি হয়েছে, আমি কোরআনের মহব্বত ছাড়বো না। এই কথা আমার বাবা কোরআন ধরিয়া বলতো, কোরআনটা বুকের মধ্যে জড়াই কথা বলতো। আমার বাবা কোরআনকে অনেক মহব্বত করতো। এবার মৌলভী সাহেব ডাক দিয়া বলতেছে, ও সন্তানেরা শোনো, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমার বাবাই কোরআনকে মহব্বত করার কারণে, এই কোরআনকে ভালোবাসার কারণে তোমার বাবার নামটা আমার আল্লাহ ওলিদের খাতায় লিখিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার এজন্য আমাদের কোরআন পড়ার দরকার আছে কি নাই? পর্দার অন্তঃস্থলের মা বোনের একটু খেয়াল করিয়া শোনো, দিনের কানটা লাগায় শোনো, এই দুনিয়ার জমিনে কোরআন পড়ার দরকার আছে কি নাই? এই দুনিয়ার জমিনে যদি কোরআনকে মহব্বত করতে পারো, কোরআনকে ভালোবাসতে পারো রে, ওই কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাথার এক হাত উপরে চলে আসবে, তখন এই কোরআনকে যদি দুনিয়ার জমিনে মহব্বত করতে পারো, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার মাথার উপরে এসে ছায়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আমাদের বেশি বেশি কোরআন পড়া লাগবে, কোরআনকে মহব্বত করতে হবে। এখন আপনারা কিছু লোক আছে বলেন, আমি তো কোরআন পড়তে পারি না। আরে তুমি কোরআন পড়তে পারো না তাতে কি হয়েছে? তুমি কোরআন পড়তে পারো না, সমস্যা নাই। প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় কোরআনটাকে খোলো, কোরআনটাকে খুলিয়া তাকাইলে সওয়াব। কোরআন শরীফটা তুমি দেখো, আর আমার মালিকের দিকে মনটা লাগাও।
আর মালিকের কাছে বলো মালিক কোরআন পড়তে পারি না কিন্তু কোরআনের মহব্বত ছাড়বো না কোরআনকে মহব্বত করিয়া যাব মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের মহব্বত ছাড়বো না কোরআনকে যদি মহব্বত করতে পারো কোরআন না পড়তে পারছো কি হয়েছে কোরআনটা খুলে দেখলো তুমি সওয়াব পাইবা এই কোরআনটাকে খুলিয়া যা পারো তা পড়বা আঙ্গুল টানবা তাতেও সওয়াব অতএব আমরা কোরআনকে মহব্বত করব কোরআনকে ভালোবাসবো কোরআন তেলাওয়াত করব কোরআন তেলাওয়াত ছাড়বো না জামানার নবী মুসা পয়গম্বর রাস্তা দিয়ে চলতেছেন হঠাৎ করে একজন মহিলা ডাক দিয়া বলতেছে মুসা পয়গম্বর আমার বিবাহ হয়েছে 20 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আমার একটাও সন্তান হয় নাই তুমি আমার মালিকের কাছে একটু জিজ্ঞাসা করবা আমার মালিকের কাছে একটু জিজ্ঞাসা করবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে কোনো সন্তান দিবে না এবার জামানার নবী মুসা পয়গম্বর মালিকের সঙ্গে কথা বলার জন্য চলে গেলেন আল্লাহর সঙ্গে যখন কথা বলা শেষ হলো জামানার নবী মুসা পয়গম্বর মহিলার প্রশ্ন জিজ্ঞাসা করলেন না জিজ্ঞাসা করিয়া চলে আসতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়া বলতেছে মুসা রে তোমাকে আসার পথে একজন মহিলা ডাক দিয়া আমার কাছে তোমাকে কি জানি জিজ্ঞেস করতে বলছে এবার মুসা পয়গম্বর ডাক দিয়া কয় ওগো আমার বান্দির বিবাহ হয়েছে 20 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত একটাও সন্তান হয় নাই আল্লাহর বান্দার মনে বড় আফসোস আল্লাহর বান্দার মনে বড় কষ্ট আল্লাহর বান্দা তোমার কাছে জানতে চাইতেছে তার কোনো সন্তান হবে নাকি তার কোনো সন্তান তুমি দিবা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে মুসা রে আমি আমার বান্দিকে কোনো সন্তান দিব না এবার জামানার নবী মুসা পয়গম্বর আবার চলিয়া যাইতেছেন যাওয়ার পথে আবার ওই আল্লাহর বান্দির সঙ্গে দেখা আল্লাহর বান্দির সঙ্গে যখন দেখা হলো আল্লাহর বান্দি ডাক দিয়া কয় ওরে মুসা পয়গম্বর আমি তোমাকে যে বিষয়টা মালিকের কাছে জিজ্ঞাসা করতে বলেছি আমার বিষয়টাকে তুমি মালিকের কাছে জিজ্ঞাসা করেছো এবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলতেছে ওগো আল্লাহর বান্দি আমি মালিকের কাছে জিজ্ঞাসা করেছি আমার মালিক বলছে তোমাকে কোনো সন্তান দিবে না আল্লাহর বান্দি এই কথা শুনিয়া মনের ভিতরে বড় কষ্ট লাগলো আল্লাহর বান্দি দুই চোখের পানি ছাড়িয়া দিল আল্লাহর বান্দি কাঁদতে চুলার পিঠে গিয়া রুটি বানাইতেছে হঠাৎ করিয়া জঙ্গল থেকে একটা পাগল আসলো পাগল এসে ডাক দিয়া বলতেছে ওরে কাকি আপনি কেন কান্দেন আপনার কান্দার কারণটা কি আমি জানতে পারি এবার ওই আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে রে পাগল তুই তো একটা পাগল আমার কান্দার কারণ জানিয়া তুই কি করবি তুই কি আমার কোনো উপকার করতে পারবি এই দুনিয়ার জীবনে কেউ আমার কোনো উপকার করতে পারবে না
যদি একমাত্র আমার মালিক যদি দয়া না করে তাহলে দুনিয়ার কেউ দয়া উপকার করতে পারবে না। তুই কি উপকার করবি, কি উপকার করবি? আল্লাহর বান্দা পাগল ডাক দিয়া বলতেছে, ও কি আমি কতদিন ধরে কিছু খাই না, আমাকে আপনি 2টা রুটি দেন, আমার পেটের ভিতরে বড় ক্ষুধা, আমি 2টা রুটি খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করতে চাই। এবার আপনার বান্দে 2টা রুটি দিল। এবার পাগল আবার জিজ্ঞাসা করতেছে, ও কাকি আপনার মনের মধ্যে এমন কি দুঃখ, এমন কি দুঃখ একটু বলে, আমি আপনার একটু উপকার করতে পারি কিনা একটু দেখবো। এবার আল্লাহর বান্দী ডাক দিয়া বলতেছে, এ পাগল আমার তুই কি উপকার করবি? তারপরও তোকে আমি বলি, আমার বিবাহ হয়েছে 20 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার কোনো সন্তান হয় নাই, মনের মধ্যে বড় কষ্ট, মারক শুনতে পারি না। আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছি, আমার আল্লাহ বলেছে আমাকে কোনো সন্তান দিবে না, আমাকে কোনো সন্তান দিবে না। এজন্য আমি কাঁদতেছি, এজন্য আমি কাঁদতেছি। এবার ওই পাগল ডাক দিয়ে বলতেছে, ওরে কাকি আমার মালিকের কাছে আমি দোয়া করব, আপনি আমাকে আর 2টা রুটি দেন, এই 2টা রুটি দিয়ে আমার কিছু হয় নাই, আমি মালিকের কাছে বইলে আপনাকে 2-3টা সন্তান এনে দেব। এবার আল্লাহর বান্দী ডাক দিয়া কয়, রে পাগল পাগলামি করিস না, তুই রুটি খাওয়া লাগলে খা, পাগলামি কথা বলিস না। এবার আল্লাহর বান্দী 2টা রুটি দিল। এবার ওই পাগল 2টা রুটি খাইল, 2টা রুটি খেয়ে জঙ্গলের মধ্যে চলিয়া গেল। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে আমার মালিকের কাছে 2টা হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ অনেক দিন ধরে কিছু খাইতে পারি না মালিক, ও মালিক তুমি তো রিজিকের দায়িত্ব নিয়েছ, তুমি তো রিজিকের ব্যবস্থা করে দিয়েছো, আল্লাহ তোমার যে বান্দী আমাকে রুটি খাওয়াইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করলো, আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে পাগল বানায় সৃষ্টি করেছো, রাস্তায় রাস্তায় ঘুরি, জঙ্গল দিয়া ঘুরি, খাবার মতন কোনো জায়গা নাই, খানা নাই, জামা কাপড় নাই, কিন্তু আমি পাগলের দোয়াটাকে তুমি ফেলাই দিতে পারো না। আল্লাহ আমার পেটের ক্ষুধা যে নিবারণ করলো, তাকে তুমি তার মনের আশা তুমি পুরা করিয়া দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দিকে 3টা সন্তান দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি এবার মুসা পয়গম্বরকে ডাক দিয়া কয়, এ মুসা পয়গম্বর আপনি তো বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোনো সন্তান দিবেন না, কিন্তু এখন আমি সন্তান কিভাবে পাইলাম, আল্লাহ কিভাবে আমাকে সন্তান দিল? এবার যেমন নবী মুসা পয়গম্বর বলে গেলেন, যেমন নবী মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে পরের দিন যখন কথা বলতে গেলেন, আল্লাহর সঙ্গে কথোপকথন চলতেছে, এই মুহূর্তে যেমন নবী মুসা পয়গম্বর আল্লাহকে প্রশ্ন করতেছে, আল্লাহ আপনি তো বলেছিলেন ওই বান্দিকে আপনি কোন সন্তান দিবেন না, কোন সন্তান দিবেন না, তারপরেও কেন সন্তান দিলেন, কোন সন্তান দিলেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, মুসা পয়গম্বর
তুমি তো জানো না আমি তোমার বান্দিকে সন্তান দিতাম না, কিন্তু আমার বান্দি একটা পাগলকে একদিন 4টা রুটি খাওয়াইছে। 4টা রুটি খাওয়াইয়া আমার বান্দি এক পাগলের পেটের ক্ষুধা নিবারণ করছে। এই পেটের ক্ষুধা যখন নিবারণ করলো, আমার বান্দি পেটের ক্ষুধা যখন নিবারণ করলো, তখন ওই পাগল জঙ্গলের ভিতরে গিয়া আমি মালিকের কাছে 2টা হাত তুলিয়া চোখের পানি ছাড়িয়া দিল। ওই পাগল যখন আমি মালিকের উপর চাইলো, আমি মালিকের কাছে 2টা হাত টানলো, আমি মালিকের আরশে জোছনা দিয়ে গেল। আমি মালিকের নাম তো রহমান, আমি মালিকের নাম তো গফফার, আমি মালিকের নাম তো গফুর। আমি মালিকের আমার আরশে যখন দোষ লাগিয়ে গেল, আমি আমার বান্দিকে সন্তান না দিয়ে পারলাম না। এই জন্য রাস্তার মধ্যে যদি আমরা কোনো পাগল দেখি, আমরা তাকে তাড়া দেব না, পারলে 5 টাকা দিয়ে একটা রুটি কিনিয়া দিব। এই শীতের রাতে কোনো পাগল দেখলে পারলে একটা পোশাক কিনিয়া দিব। এই শীতের রাতে পাগল রাস্তা দিয়ে ঘুরে পড়ার মতো কিছু থাকে না, ময়লা ছেলে গায়ে দিয়া থাকে। আপনি যদি পাগলের উপর একটু দয়া করতে পারেন, পাগলকে যদি একটু শান্তি দিতে পারেন, আর পাগল যদি আমার মালিকের কাছে একটু দোয়া করে, আমার মালিক সাথে সাথে কবুল করিয়া নিবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী কুতুবে রব্বানী রাস্তা দিয়ে চলতেছেন। একজন কুকুর ডাক দিয়া বলতেছে, বড় পীর আব্দুল কাদের, আমার একটা প্রশ্নের উত্তর দিয়া যায়। আমার প্রশ্নের উত্তর না দিয়ে যেতে পারবা না। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী কুতুবে রব্বানী ডাক দিয়া বলতেছে, কুকুর তুই কর, তোর প্রশ্ন কর, আমি তোর প্রশ্নের উত্তর দিয়ে যাব। এবং কুকুর ডাক দিয়া বলতেছে, আব্দুল কাদের জিলানী, তুমি বলো আমি কুকুর দুনিয়ার জমিনে কুকুর ভালো নাকি তুমি বড় পীর আব্দুল কাদের ভালো? এবার আব্দুল কাদের জিলানী মনের মধ্যে বড় টেনশন। আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী কুতুবে রব্বানী বড় চিন্তায় পড়ে গেলেন, বড় টেনশনে পড়ে গেলেন। আব্দুল কাদের জিলানী এবার কেমন উত্তর দিবে, উত্তর খুঁজে পাইতেছে না। আব্দুল কাদের জিলানী ভাবতেছেন, আমি যদি বলি এ কুকুর, তুই কুকুর বড় ভালো, আমি মানুষ খারাপ, তাহলে কোরআনের উল্টা হয়ে যাবে। কারণ কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আদম সন্তান হলো দামি, আদম সন্তান হলো সম্মানী, আদম সন্তান হলো দামি। আমি যদি বলে কুকুর তুই খারাপ, তুই ভালো, আমি আব্দুল কাদের খারাপ, তাহলে কোরআনের উল্টা হবে। আর যদি বলি কুকুর তুই খারাপ, আমি আব্দুল কাদের জিলানী বড় ভালো, তাহলে অহংকারী আসিয়া যাবে। এবার আব্দুল কাদের জিলানী বড় টেনশনে, উত্তর খুঁজে পাইতেছে না, কি উত্তর দিবে। এবার আব্দুল কাদের জিলানী মুরাকাবার জমিনে চলিয়া গেলেন। মুরাকাবার জমিনে যাওয়ার পরে এবার আমার মালিকের কাছ থেকে যখন প্রশ্নের উত্তর পেয়ে গেলেন, প্রশ্নের উত্তর পাইয়া এবার কুকুরকে ডাক দিয়া বলে,
এ কুকুর, আমি তোর প্রশ্নের উত্তর দিতে আমি দুনিয়ায় পারবো না। আমি তোর প্রশ্নের উত্তর ওই দিনকে দেব যেই দিন দেখবো আমি একটা সাদা প্যাকেট হয়ে গিয়েছি। আমি জানাজার ময়দানে আমাকে নিয়ে যাওয়া হইতেছে, যেদিন দেখবো আমাকে একটা মাটির ভিতরে, কবরের ভিতরে রাখা হইতেছে, আমাকে মাটির ভিতরে প্রশ্ন করা হইতেছে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আমি যদি দেখি ওদিনকে আমি প্রশ্নের উত্তর দিতে পারতেছি, আমার কবরটা হয়ে গেছে জান্নাতি বাগান, আমার কবরটা হয়ে গেছে জান্নাতি বাগান, আমার কবরের ভিতরে জান্নাতি হাওয়া চলতেছে, জান্নাতি হাওয়া চলতেছে। তাহলে আমি বলতে পারবো রে কুকুর, আমি বড় পীর আব্দুল কাদের বড় ভালো, তুই কুকুর বড় খারাপ। আর যদি দেখি না না না, আমার কবরের ভিতরে আমাকে প্রশ্ন করা হইতেছে, মান রব্বুকা ওয়া মান দীনুকা, আমি আমার প্রশ্নের উত্তর দিতে পারতেছি না, প্রশ্নের উত্তর দিতে পারতেছি না, তাহলে আমি বলতে পারবো আমার কবরের ভিতরে যদি দেখি জাহান্নামের আগুন জ্বলতেছে, আমার কবরের ভিতরে একটা না দুইটা না 99টা সাপ আসিয়া পড়িয়া গেছে, তাহলে আমি বলতে পারবো এ কুকুর, আমি বড় পীর আব্দুল কাদের বড় খারাপ, তুই কুকুর বড় ভালো, কারণ তুই কুকুরের কোনো হিসাব নাই। আলহামদুলিল্লাহ।